নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো তোমরা এখন অনেকেই টেনশনে আছো যে না রেজাল্ট কবে বেরাবে, এটা আমায় দেখতে হবে। আর তার আগে তোমরা মোটামুটি বিভিন্ন কোচিং থেকে যে অ্যান্সার কি বেরিয়েছে সেটা দেখে নিজের একটা অ্যাপ্রক্স অ্যান্সার বার করে নেওয়ার চেষ্টা করো। সেই অ্যান্সারের সাথে খুব বেশি ডেভিয়েশন হবে না তোমাদের অ্যাকচুয়াল মার্কসের। সেটা মোটামুটি ধরে নাও ম্যাক্সিমাম হয়তো 10 থেকে 12 মার্কস হতে পারে, ম্যাক্সিমাম হয়তো 3টে কোশ্চেন হেরফের হতে পারে অ্যাকচুয়াল অ্যান্সার কি আর বিভিন্ন কোচিং সেন্টারের যে অ্যান্সার কী হয় তার সাথে, ঠিক আছে? সো মোটামুটি ওটা দেখে তোমরা একটা অ্যাজাম্পশন করে নিতে পারবে যে তোমরা এবছর মেডিকেল কলেজ পাচ্ছই পাচ্ছ না। এই মুহূর্তে তোমাদের দুটো মেইন কনসার্ন আছে, রেজাল্ট কবে বেরোবে আর কাউন্সিলিং কবে শুরু হবে। তো বলে রাখি, কাউন্সিলিং শুরু হয় মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস বিডিএসের যে কাউন্সিলিংটা হয় সেটা রেজাল্ট বেরানোর মোটামুটি 2 মাস পর থেকে। আর আয়ুষ কাউন্সিলিং যেটা হয় সেটা মোটামুটি ধরে নাও এমবিবিএস কাউন্সিলিং শুরু হওয়ার আরও 1 মাস পর, অর্থাৎ এমবিবিএস কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড হয়ে যায়, তারপরে সেকেন্ড রাউন্ড চলছে, এরকম টাইমে আয়ুষ কাউন্সিলিং নোটিফিকেশন বেড়ে খুব কম টাইম গ্যাপে কিন্তু আয়ুষ কাউন্সিলিং শুরু হয়ে যায়। এটা আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং কবে শুরু হয় সেই রেসপেক্টে বললাম। এবার আমরা দেখে নেবো যে না নিটের রেজাল্ট তোমাদের অ্যাকচুয়াল যে কনসার্ন, যেখানে তোমরা র্যাঙ্ক জানতে পারবে, অ্যাকচুয়াল মার্কস জানতে পারবে, সেটা কবে আসবে সেটা আমরা এখন দেখে নেবো। সো আমরা বেসিক্যালি এটার বিশেষ ব্যাপার কিছু বলবো না, কারণ এটা নিয়ে কিছু এক্সপেক্ট করাও হয়তো ভুল জিনিস, বাট স্টিল আমরা কিছু প্রিভিয়াসের ট্রেন্ড দিয়ে নেবো। 2023 অবধি, অর্থাৎ যবে থেকে নিট শুরু হয়েছে আমাদের ইয়ার, আর ইনক্লুডিং 2023 অবধি কখনো কিন্তু নিটের ভাউচারে এটা লেখা হতো না যে কোন ডেটে রেজাল্ট অ্যানাউন্স হবে, ঠিক আছে? তো 7 মেতে 2023-এ নিট হয়েছিল আর রেজাল্ট বেরিয়েছিল 13 জুন, ঠিক আছে? 2024 সালে ফার্স্ট টাইম হয়েছিল, যেখানে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয়েছিল যে না রেজাল্ট কবে বেরানো হবে, ফার্স্ট টাইম ওটাই শুরু করেছিল, ঠিক আছে? আর সেখানে পরীক্ষা 5 মেতে হয়েছিল, রেজাল্ট ডেট ছিল অ্যাকচুয়ালি 14 জুন, বাট তারপরে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন পাবলিশ করে দেয় যে না আমাদের টপার আছে, তাছাড়া বিভিন্ন স্ক্যাম, তোমাদের নতুন আর কি বলবো। তো সেই জন্য মোটামুটি রেজাল্ট তাড়াতাড়ি করে 4 জুন কোনো রকম অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল। অনেক কিছু ছিল, ইলেকশন চলছিল, অনেক কিছু হ্যাপাজার্ড পরিস্থিতি ছিল, তার মধ্যে হুট করে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়াল যে এক্সপেক্টেড ডেট মানে অ্যাকচুয়াল যে ডিক্লেয়ার ডেট, তার ঠিক 10 দিন আগে রেজাল্ট করে দেওয়া হয়েছিল অ্যানাউন্স। এবার 2025-এ 4 মেতে হয়েছে আর ডেট সেই 14 জুনই রাখা হয়েছে। তো তোমরা ধরে চলো যে মোটামুটি 2 জুন থেকে 5 জুনের মধ্যে কিন্তু চলে আসার প্রবাবিলিটি আছে। তাও আমরা 2 দিন এক্সটেন্ড করে বলছি, 2 থেকে 7 জুনের মধ্যে তোমাদের মোটামুটি রেজাল্ট তোমাদের হাতে চলে আসবে। 14 জুন অবধি তোমাদের আগের বছরে ওয়েট করতে হয়নি, এবছরে ওয়েট করতে হবে না। মোটামুটি 2 থেকে 7 জুনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। আর কাউন্সিলিং সেই হিসাবেও তোমরা ধরে চলো আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং মোটামুটি তোমরা দেখে নিতে পারবে। সেটা ম্যাক্সিমাম হয়তো সেপ্টেম্বরের সেকেন্ড উইক হতে পারে, বাট মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ে আপডেট পেয়ে যাবে। এবার ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং, অল ইন্ডিয়া কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস বিডিএস কাউন্সিলিং, আয়ুষ কাউন্সিলিং, সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এত বছর দিয়ে এসছি, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে? তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।